আমাদের এই ভিডিওটা একবারেই শর্ট। এইটা হচ্ছে আমাদের 23 নাম্বার যে কোশ্চেনটা, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট গ্লিসারালডিহাইড অ্যান্ড ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। বেসিক্যালি গ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোনকে আমরা এক্সট্রা করে একটা ফোকাস দিই। রিজনটা হচ্ছে নর্মালি যে মেইন 4 টাইপের কার্বোহাইড্রেট আছে, হুইচ ইজ মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। অ্যামাং দোজ 4 সিম্পল যদি হয় কারা, মনোস্যাকারাইড। মনোস্যাকারাইডদের মধ্যে আবার সিম্পল হচ্ছে কে, এই গ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, এই দুইজন। সো তুমি চাইলেই ভাইয়া বলতে পারো গ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, দিস টু আর দ্য সিম্পলেস্ট ফর্ম অফ কার্বোহাইড্রেট। এই দুইজনের পরে আসলে এর থেকে সিম্পল আর কোনো কার্বোহাইড্রেট এক্সিস্টই করে না। দ্যাটস ওয়াই এই দুইজনকে আমরা একটা আলাদা ফোকাস দিতে পারি। সো কোশ্চেনটা আরেকবার বলি, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট, তোমরা গ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন নিয়ে আসলে কী কী জানো বা কী জানো। অ্যান্সারটা আমরা এখানে খুঁজে পাবো। এখানে আমরা দেখেন, আমরা সেম কাজ করব বরাবরের মতো। আমরা আগে ফিগারটা বুঝবো। সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য ফিগার অফ গ্লিসারালডিহাইড এবং এই হচ্ছে ফিগার অফ ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। ভাইয়া মাথা ঠান্ডা করে যা বলি শুনতে হবে। আমরা যদি আরেকবার বলি, আজকে অনেকগুলো লেকচারে আমি কথাটা বলেছিলাম যে মনোস্যাকারাইডে কার্বনের নাম্বার 3 to 10 হয়, অর্থাৎ 3 কার্বনওয়ালা যেমন মনোস্যাকারাইড পাওয়া যায়, 3 কার্বনওয়ালা একটা মনোস্যাকারাইড। সেমভাবে একটা মনোস্যাকারাইড, একটাই মলিকিউল, বাট যেখানে কার্বনের নাম্বার 10টা পর্যন্ত হতে পারে। যেমন গ্লুকোজ কিন্তু একটা মনোস্যাকারাইড, কিন্তু যেখানে কিন্তু কার্বন ছিল কয়টা, 6টা। সো দ্যাট ইজ আ 6 কার্বন মনোস্যাকারাইড। আবার এর আগের ভিডিওতে বললাম রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজকে নিয়ে। রাইবোজও কিন্তু মনোস্যাকারাইড, কিন্তু ওখানে কিন্তু রাইবোজ কিন্তু একটা মলিকিউল, একটা মনোস্যাকারাইড, বা যেখানে কিন্তু কার্বন 5টা, 5 কার্বন পেন্টোজ। গ্লুকোজ কিন্তু 6 কার্বন হেক্সোজ। ওকে, তাহলে সেমভাবে আমি বলেছিলাম মনোস্যাকারাইডে কার্বনের এই যে ভ্যারিয়েশনটা, এটা কিন্তু রেঞ্জ 3 to 10। এখন মাঝে মাঝে কেউ কোশ্চেনটা করে ফেলে, ভাইয়া লোয়েস্ট কেন 3, কেন 2টা না, কার্বনের নাম্বার 2টা হতে পারতো, কেন লোয়েস্ট 3তে এসেই থামলাম, কেন এই গ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন এদের কার্বনের নাম্বার এই যে 3, কেন আমরা এর নিচে আমরা নামতে পারি না? আমরা এইটার অ্যান্সারও এখানেই আমরা পেয়ে যাব। সো কি বলা হচ্ছে, গ্লিসারালডিহাইড অ্যান্ড ডাইহাইড্রক্সি অ্যাসিটোন বোথ আর 3 কার্বন মনোস্যাকারাইড। দুইজনকেই আমরা 3 কার্বন মনোস্যাকারাইড হিসেবে চিনি। তারা মনোস্যাকারাইড এবং ওদের কার্বনের নাম্বার কয়টা করে স্যার? গ্লিসারালডিহাইডেও 3টা, ডাইহাইড্রক্সি অ্যাসিটোনেও কয়টা? 3টা কার্বন, 3টা। এই জন্য বোথ আর 3 কার্বন মনোস্যাকারাইড। এবং বলা হচ্ছে দে আর দ্য কি, এই ওয়ার্ডটা, দে আর দ্য সিম্পলেস্ট। ওয়ান্স এগেইন, এদের নিচে আরও সিম্পল আর কোনো মনোস্যাকারাইড বা আর কোনো কার্বোহাইড্রেটই এক্সিস্ট করে না। সো এই জন্যই তো ওরা লাইম লাইটে আসছে একটা, যে না ওরাই সিম্পলেস্ট, এরপর আর কেউই নাই। সো এবার আসো, লোয়েস্ট নাম্বার অফ কার্বন ইন মনোস্যাকারাইড 3। তাহলে আবার রিপিট করি, তাহলে মনোস্যাকারাইডে কার্বনের নাম্বার যেটা ভ্যারি করতে পারে এবং রেঞ্জটা 3 থেকে 10-এর মধ্যে, তাহলে লোয়েস্ট তাহলে কত হচ্ছে? 3। তাহলে এখানেই এরা হচ্ছে সেই মনোস্যাকারাইড, সেই 2টা মনোস্যাকারাইড যাদের কিন্তু এই যে লোয়েস্ট নাম্বার অফ কার্বন আছে, এখানেও 3, এখানেও 3। এখন যেহেতু দুইজনের কাছে 3টা করে কার্বন আছে, এই জন্য ট্রাই মানে 3, এই জন্য গ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন এই দুইজনের কমন একটা নেম দেওয়া যায় ট্রায়োজ। তাহলে যেই মনোস্যাকারাইডে কার্বনের নাম্বার 6টা, তাকে আমরা হেক্সা মানে 6 বলতে পারি হেক্সোস। সো গ্লুকোজ ইজ আ হেক্সোস। রাইবোজ এ কার্বন নাম্বার 5টা, পেন্টা মানে 5, সো রাইবোজকে আমরা কি বলতে পারি? পেন্টোজ। এবং সেমভাবেই আমরা বলতে পারি গ্লিসারালডিহাইডে এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, যেহেতু এই 2টা কার্বোহাইড্রেটে কার্বন নাম্বার
ইন বোথ কেস কার্বন নাম্বার 3টা করে, এই জন্য ওদের দুইজনকে আমরা যে কমন নামে রাখতে পারি, নামটা হচ্ছে ট্রায়োজ। এখানে একটা জিনিস বেশ বোঝার আছে, সেটা হলো গ্লিসারালডিহাইডে 3টা কার্বন, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনেও কয়টা কার্বন? 3টা কার্বন। সো C3 এখানেও C3 এখানেও C3। গ্লিসারালডিহাইডে হাইড্রোজেন 1 2 3 4 5 6, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনেও 1 2 3 4 5 6। সো C3H6, এখানেও C3H6। আর গ্লিসারালডিহাইডে অক্সিজেন 1 2 3, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনেও অক্সিজেন 1 2 3। তার মানে ওরা কিন্তু ওই ফর্মুলা মেনে চলে, হুইচ ইজ CnH2nOn, হুইচ ইজ রেশিওটা ছিল 1:2:1। তাহলে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে যেই কার্বোহাইড্রেট এই রেশিওটা মানবে, এই জেনারেল ফর্মুলাটা বা এই রেশিওটা মানবে, তাকে কিন্তু আসলে আমরা কি বলি বা বলতে পারি, আমরা বলি আসলে মোনোস্যাকারাইড। আমরা দেখেছিলাম ডাই বলো, অলিগো বলো বা পলিস্যাকারাইড বলো, ওরা কিন্তু আসলে এই রেশিওটা মেনটেন করতে পারে না, কারণ ওদেরকে আমরা বানাই মোনোস্যাকারাইডগুলোকে কম্বাইন করে, আর মোনোস্যাকারাইডগুলোকে একটার সাথে আরেকটা কানেক্ট করার সময় ওই যে রিমুভাল অফ ওয়াটার, পানি যে বের হয়ে যায়, এই জন্য হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিওটা আমরা আসলে মানতে পারি না। বাট 3 কার্বন হোক, 5 কার্বন হোক, 7 হোক, 8 হোক, 9 হোক, 10 হোক, যারাই মোনোস্যাকারাইড তারা কিন্তু এই ফর্মুলা মেনে চলবে। যেমন এখানে কার্বন ছিল কয়টা? 3টা। তাহলে এই ফর্মুলা ওয়াইজ হাইড্রোজেন হবে তার ডাবল, এবং তাই আমরা দেখতেছি গ্লিসারালডিহাইড বলো আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন বলো, ওদের কার্বন 3টা হলে হাইড্রোজেন 6টা, আর কার্বন এবং অক্সিজেনের নাম্বার সেম। আমরা তাই দেখতেছি কার্বন 3, অক্সিজেনের কয়টা? 3টা করে। কিন্তু লক্ষণীয় বিষয়, তার মানে দুইজনেরই কিন্তু কেমিক্যাল ফর্মুলা সমান, দুইজনেরই কেমিক্যাল ফর্মুলা এটা। বাট স্যার, যদি আমরা দুইজনের স্ট্রাকচারাল ফর্মুলার দিকে তাকাই, গ্লিসারালডিহাইডে এই যে 2টা হাইড্রোক্সিল গ্রুপ ছাড়াও একবারে ফার্স্ট কার্বনে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনেও 2টা হাইড্রোক্সিল গ্রুপ আছে, সাথে অ্যালডিহাইড গ্রুপ এর পরিবর্তে ইনস্টিড অফ অ্যালডিহাইড ওখানে কি আছে? কিটোন ফাংশনাল গ্রুপ, কিটোন কার্যকরীমূলক। দেখেন আমাদের নোটে কি বলেছে, গ্লিসারালডিহাইডের কাছে আছে অ্যালডিহাইড গ্রুপ, এবং সাথে কি আছে? 2টা হাইড্রোক্সিল গ্রুপ, এবং যেহেতু অ্যালডিহাইড গ্রুপ আছে এজন্য ওকে আমরা কি বলতে পারি? ও তো নর্মালি ট্রায়োজ, 3 কার্বন বলে ট্রায়োজ, আর যেহেতু অ্যালডিহাইড আছে নাম অ্যালডোট্রায়োজ। ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনের কাছে ওখানেও কার্বন নাম্বার 3টা, তাহলে ও ট্রায়োজ, কিন্তু যেহেতু ওখানে অ্যালডিহাইডের বদলে কিটোন আছে, ওর নাম তাহলে কি হবে? কিটোট্রায়োজ। সো ভাইয়া যেটা বোঝানোর ট্রাই করতেছি, তার মানে এদের দুইজনের কি কেমিক্যাল ফর্মুলা সেম, স্ট্রাকচারালি দে আর কিন্তু ডিফারেন্ট। একজনের কাছে কি ছিল? অ্যালডিহাইড গ্রুপ, আর একজনের কাছে কি ছিল? কিটোন গ্রুপ। সো দে আর কাইন্ড অফ আইসোমার, রাইট? ওরা একজন আরেকজনের কিন্তু আইসোমার মানে কি ছিল? যাদের কেমিক্যাল ফর্মুলা সেম হবে বা স্ট্রাকচারালি দে আর ডিফারেন্ট। ওকে, এখন এই যে দেখো লেখায় আছে যে আমাদের অ্যালডিহাইড গ্রুপ আছে, আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনে গ্লিসারালডিহাইডে অ্যালডিহাইড গ্রুপ, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনে কিটোন গ্রুপ আছে, এবং যেখানে আমি আরও মেনশন করেছি, আরও স্পেসিফিক করে বলে দিয়েছি, গ্লিসারালডিহাইডে সেই অ্যালডিহাইড গ্রুপটা আছে কয় নাম্বার কার্বনে? কার্বন নাম্বার 1। আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনে কিটোন গ্রুপ যদি থাকে সেটা আছে 2 নাম্বার কার্বনে। আমরা লাস্টে বললাম জেনারেল ফর্মুলা অফ বোথ গ্লিসারালডিহাইড অ্যান্ড ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, যদিও ওদের স্ট্রাকচারে একটার 1 নাম্বার কার্বনে আছে অ্যালডিহাইড, আরেকটা 2 নাম্বার কার্বনে কিটোন, বাট ওদের ফর্মুলা, জেনারেল ফর্মুলা, কেমিক্যাল ফর্মুলা কিন্তু দুইজনেরই সেম, হুইচ ইজ 3টা করে কার্বন, 6টা করে হাইড্রোজেন এবং 3টা করে অক্সিজেন। ডান। এই ছিল আমাদের glyceraldehyde, all we know about glyceraldehyde and dihydroxyacetone the night before exam.